হাই বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কী করছো? মুখ ধুয়ে চলে এলাম। তো অনেকদিন থেকে ঠান্ডা লেগেছে, এখনও ভালো হয়নি, গলা খসখস করছে, প্রচণ্ড সর্দি হয়েছে। ওষুধ না খেলে কমবে না, এত হাত পায়ে যন্ত্রণা হচ্ছে। খেয়ে নেবো। তো আমার ছেলে প্রতিদিন বলছে পাইনঅ্যাপেল খাবে। ও চল সরস একটু বসি, পাইনঅ্যাপেল খাবে। তো আজকে কেটে এরকম ফ্রিজে রেখে এসেছিলাম, খাচ্ছে পাইনঅ্যাপেল। একটা জামবাটির মধ্যে আনারস আর নুন চিনি, এমনিতেই ভীষণ মিষ্টি, চিনি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তবুও আমার মা বলেছিল বলে ওই জন্যই মানে কী বলবো, নাক জ্বলে যাচ্ছে একদম। ফেলতে হবে না, এটা খেয়ে নাও। নুন চিনি ফেলছিস কেন? ওটা তো সবই খেয়ে নিতে হয়, ওইটা খেও না, ওটা শক্ত মতো লাগছে, রেখে দাও। তো এই দেখো, ওর বাবাই আজকে চুল আঁচড়ে দিয়েছে, কেমন করে কি বিচ্ছিরি দেখতে লাগছে। ছি 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 ছি, এত বদমাইশি করেছে সারা দুপুরটায়। হ্যাঁ, একটা লাঠি করে প্রচণ্ড দুজনকে মেরেছি, মারতেই দুজনে ঘুমিয়েছিল। ফেলিস না বাবা, ওটা ফেলার কিচ্ছু নেই, না খাবি রেখে দে, আমি খেয়ে নেব। তো এত সারা দুপুরটায় মানে ওপর নিচে করেছে, পুরো ঘেমে স্নান করে। হ্যাঁ, কী অবস্থা হয়ে গেছিলো, কপালে টিপ নেই, অন নেই। আমার কী অবস্থা করেছে। একটা ডান্ডা নিয়ে খেলছিল, সেই ডান্ডাটাই করে দিয়েছি নাকি রে। কেমন লেগেছিল? দুজনকে দিয়েছি, হাও মাও করে কাঁদছিল। বেশি জোরে দিইনি যদিও, জোরে দিয়েছিলাম হ্যাঁ কি না বলো? কী করছো না বলো? এরকম করে কেউ খেলে? এই চামচটাই করে খানা, চামচ দিয়েছি, চামচে করে খাইনি। তো মেয়ে তো বলেই দিয়েছে আমি খাবো না। আর ছেলে বলে বীজ না, ছেলে হচ্ছে যে বলে হ্যাঁ খাবো। প্রতিদিনই বলছি দাঁড়ান, আজ কাটবো কাল কাটবো, এরকম করে আজকে কেটেই দিলাম। ওকে কেটে দিয়েছি। খেলে কেন দেবো না বলো না? আমরা তো চাই যে বাচ্চারা খাক, কিন্তু আমাকে তো টাইম বুঝে দিতে হবে। ধরো কমপ্লেন খাওয়ালাম, তখন যদি বলে লেবু খাবো কি আনারস খাবো, তখন কি আর দিতে ইচ্ছা করবে? আর দেখো আমার কি অবস্থা, মুখে বনও বেরিয়েছে, আর চোখটাতে। বাবা দিহায় আর বাবাই ওই ঘরটায় আছে, ওদেরকে ডাক, পাইনঅ্যাপেল আমি খাবো। দিয়ে কেন জানি না এরকম হয়েছে, এখানে একটা কী থেকে হচ্ছে জানি না, মুখটা প্রচণ্ড জ্বলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওরা সেই মানে আরে টিভিটা পড়ে যাবে, কী সব ট্রাম কার্ড না কি জানি না বাবা, দোকান থেকে কিনে নিয়ে এসছে। কত করে দাম গো? 10 টাকা করে, 10 টাকা করে দাম। দেখো ওই দেখা শুধু সেই ওইসব আলতু ফালতু জিনিস কিনে শুধু টাকাগুলোকে নষ্ট করছে। ঘোরা, হ্যাঁ এই তো, বাহ খুব সুন্দর ঘুরছে, এই তো একবার ঘুরছে, দিহায় ঘোরালে অনেকক্ষণ ধরে ঘোরে। তো হ্যাঁ, ওর বাবা হচ্ছে যে ওকে নিয়ে গেছে, ওকে শিখিয়ে দিয়েছে। বা তুমি খাবে বলছিলে, খাবে এসো। কেন খাবে না? তো নিজেও
নিজেও কিনছে, টাকা নষ্ট করছে, সারাদিন ওই কাঠগুলোকে নিয়ে পড়ে আছে। আর হ্যাঁ গো, আর হচ্ছে ওর ভাই বেরিয়েছে, ওর ভাইকেও বলে দিচ্ছে যে এই দোকান থেকে এটা নিবি। এত বদমাস, মানে নিজেও বদমাইশি করছে, ভাইকেও শিখিয়ে দিচ্ছে। কি গো বাবা। তো আনারসের থেকে যে নুন চিনি দিয়ে আনারসের যে রসটা বেরিয়েছে সেটা যেন বেশি খেতে ভালো, হেভি লাগছে। আনারসগুলো মিষ্টিও আছে দারুণ। আর শুধু পাউডার কিনে নিয়ে আসছে, আর কি গা ভর্তি করে পাউডার মাখছে রে বাবা আমার ছেলেগুলো। তো বদমাস, বারণ করছি শুনছেই না। ওরকম করে না বাবা। তো তোমার বিকালবেলা সব কী করছো একটু কমেন্টে জানিও। আমি ভেবেছিলাম চা খাবো, কিন্তু আমার ছেলেটা নিয়ে চলে এসেছে। আনারসটা একটু খাই, গলা ধরে গেছে। একটু পরে হচ্ছে ঘুমবো না ভেবেছিলাম, কিন্তু 15-20 মিনিট ঘুম হয়ে গেল। বাবু ওরকম করে না। তো আধ ঘন্টা 40 মিনিট পরে আমিও চা খাবো। তোমরা সবাই চা খেয়ে নাও, টিফিন করে নাও। আমি এখন আনারস খেয়ে নিচ্ছি, তোমরা সবাই খাবে তো এসো। তো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। আর আমার ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো,